আসসালামু আলাইকুম। সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষী ভাই মৎস্যচাষী নাসির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আর আপনাদের জন্য আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তেলাপিয়া মাছের একক চাষ সম্পর্কে। আশা করি যারা তেলাপিয়া মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষ করবেন তার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও মিস না হয়। প্রিয় দর্শক, আমরা তেলাপিয়া মাছের প্রসঙ্গে আসলে আমরা বলে থাকি যে বাংলাদেশে সবচেয়ে ব্যাপক চাহিদা সম্পূর্ণ মাছ হচ্ছে তেলাপিয়া মাছ। বর্তমানে বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে সেখানে তেলাপিয়া মাছের চাষ হচ্ছে না। তেলাপিয়া মাছ চাষে আসার দুইটি কারণ রয়েছে। এত যে বিস্তৃত হারে তেলাপিয়া চাষ হচ্ছে, যেমন হচ্ছে এই মাছটি বাজারে কম দামে মানে ক্রেতা পর্যায়ে কম দামে বিক্রি হয় কারণে ক্রেতারা ওই মাছ কিনতে যেমন আগ্রহী, বা যারা বিক্রেতা বা চাষি পর্যায়ে মাছ রয়েছে তারা হচ্ছে গিয়ে এই মাছটি কম সময়ে বাজারজাত করতে পারে এবং অধিক লাভবান হওয়া যায়। তার ফলে হচ্ছে গিয়ে এই মাছটি হচ্ছে চাষি পর্যায়েও মাছটা মানে চাষ করতে খুবই আগ্রহী হচ্ছে, যার ফলে হচ্ছে এই মাছের উৎপাদন দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে তেলাপিয়া মাছ সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে বলতে হয় যে তেলাপিয়া মাছ বাংলাদেশ কিভাবে এলো। দেখেন, বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জাতের তেলাপিয়া এসেছে, যেমন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিল মোজাম্বিক তেলাপিয়া, থাইল্যান্ডের নাইলোটিকা তেলাপিয়া, তারপর হচ্ছে গিয়ে ফিলিপাইনের তেলাপিয়া। কিন্তু যদিও মানে ধাপে ধাপে এসেছিল, কিন্তু 90 দশকের থেকে আসলে বাংলাদেশকে যে তেলাপিয়া মাছের সোনালী সময় বলা হয়। 90 দশক থেকেই বাংলাদেশে যে তেলাপিয়া মাছ চাষ শুরু হয়েছিল সেটাকে বলা হয় যে সোনালী সময়। এখন সর্বশেষ যে সংযুক্তি বা যে তেলাপিয়াগুলো এসেছিল বা যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বা বিভিন্ন মৎস্য বিজ্ঞানীদের যে ফল, যেটা হচ্ছে জেনেটিক সিলেকশনের মাধ্যমে যে জাত উন্নত করা হয়েছে, বর্তমানে সেটি চলতেছে। এটা হচ্ছে গিফট তেলাপিয়া। গিফট তেলাপিয়া বলতে আমরা কি বুঝি? জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া। এটা হচ্ছে জেনেটিক্যালি সিলেকশনের মাধ্যমে জাত উন্নত করা হয়েছে। প্রিয়দর্শক, তেলাপিয়া আর ক্ষেত্রে হচ্ছে তেলাপিয়া সাধারণত আমরা জানি যে মেল ফিমেল প্রত্যেকটি মাছের স্ত্রীর লিঙ্গ বা পুরুষ লিঙ্গ থাকে। তেলাপিয়া ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নয়। সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে মৎস্য গবেষণা মানে মৎস্য বিজ্ঞানীরা যখন দেখতে পেল যে আসলে মানে তেলাপিয়ার ক্ষেত্রে ফিমেল থেকে মেল তেলাপিয়া গ্রোথ বেশি, মানে 25 থেকে 30% হারে বেশি বৃদ্ধি পায়। ধরেন যখন একটি পুরুষ তেলাপিয়া ওজন হচ্ছে 200 গ্রাম, তখন সেক্ষেত্রে মানে মহিলা তেলাপিয়া দিবেন যে ওজন 140 গ্রাম থেকে 150 গ্রাম। তখনই তারা সিদ্ধান্ত নেয় যে যদি আমরা পুরুষ মানে মহিলা তেলাপিয়াকে পুরুষ তেলাপিয়া রূপান্তর করতে পারি বা সিঙ্গেল সেক্স রূপান্তর করতে পারি, তাহলে কিন্তু আসলে ওই যে আমাদের যে ওজনের ঘাটতি সেটা মিটে যাবে। তখন সেই তাদের পরিচেষ্টায় আবিষ্কৃত হয় মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া আসলে আমরা কি বলছি? মনোসেক্স তেলাপিয়া বলতে আমরা বুঝি যে সিঙ্গেল সেক্স তেলাপিয়া, মানে একটি সেক্স থাকবে, সেটা পুরুষ তেলাপিয়া রূপান্তর হতে হবে মহিলা তেলাপিয়া গর্ভাশয় একটি বিশেষায়িত হরমোন প্রয়োগের মাধ্যমে মহিলা তেলাপিয়া গর্ভাশয় নষ্ট করে দেওয়া হবে। তারপর সেটা একটি পুরুষ তেলাপিয়া রূপান্তর বা সিঙ্গেল সেক্সে রূপান্তর করাকে আমরা বলে থাকি যে মনোসেক্স তেলাপিয়া। এটি হচ্ছে 28 থেকে 29 দিন বিশেষ একটি হরমোন মিশ্রিত খাবার খাওয়ানোর পর এই মাছটি হচ্ছে গিয়ে মনোসেক্স তেলাপিয়া রূপান্তর হয়। এখন কথা আসতে পারে যে কত পার্সেন্ট মনোসেক্স হয়। আমরা জানি যে আপনি যদি 28 থেকে 29 দিন সম্পূর্ণ ঠিকঠাকভাবে ডোজটা কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে 97 থেকে 98% মনোসেক্স সম্ভব। যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করে এবং সঠিক নিয়মে যদি আপনারা মনোসেক্স করতে চান, তাহলে সেক্ষেত্রে 97 থেকে 98% মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদন করা সম্ভব। তবে বাংলাদেশের চাষের ক্ষেত্রে বিপত্তিবাদী যে আসলে মনোসেক্স তেলাপিয়া আমরা বলে থাকি যে লাভজনক মাছ চাষ পদ্ধতি, তো লসের সম্মুখীন হয় যে আমাদের মৎস্যচাষী ভাইয়েরা ব্যাপক একটা অংশ লসের সম্মুখীন হয়। তার অন্যতম কারণ হচ্ছে তারা মনোসেক্স তেলাপিয়া মাছ সংগ্রহ করতে ব্যর্থ হন। তারা মানে নিম্নমানের হ্যাচারি এবং দালাল এবং প্রত্যেক শ্রেণীর কাছ থেকে মানে নর্মালি তো কেউ তো আর বলে না যেটা মনোসেক্স তেলাপিয়া না, সবাই যখন বিক্রি করে তখন বলে যে মনোসেক্স তেলাপিয়া। তারা নিম্নমানের হ্যাচারি এবং দালাল কাছ থেকে মাছ সংগ্রহ করে লসের সম্মুখীন হয়, যার ফলে মাছগুলো মনোসেক্স হয় না। আর আমরা জানি যে তেলাপিয়া মাছের বাচ্চা জন্মদানের হার খুবই বেশি। আপনি যদি নর্মাল তেলাপিয়া চাষ করেন আপনি 100% লসের সম্মুখীন হবেন, আমাদের কোনো সন্দেহ নেই। আর যে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার লাভের সম্ভাবনা রয়েছে আপনার যদি আপনি সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন। এখন দেখেন মনোসেক্স তেলাপিয়া আসলে চাষের প্রতি মানে চাষিদের আগ্রহ কেন? দেখেন এই মাছটি দ্রুত সাঁতার কাটে বলে এই মাছটি মানে খাবারের প্রতি আগ্রহ খুবই বেশি, মানে খুব দ্রুত পরিমাণ হারে এই মাছটি খাবার খেয়ে থাকে। তারপরে এই মাছটি হচ্ছে গিয়ে ধরেন আপনার অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়। আপনারা চাইলে মানে খুবই অধিক ঘনত্ব বলতে 200 থেকে 300 শতাংশ মানে পিস প্রতি শতাংশে আপনারা এই মাছ চাষ করতে পারবেন। দ্রুত সাঁতার কাটে ক্ষেত্রে যে ব্যাপারটি আসে যে আপনি কিভাবে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন মনোসেক্স তেলাপিয়া মাছ যেহেতু আপনাকে পরিমাণ নির্ধারণ করে চাষ করতে হবে,
কারণ মনোসেস তেলাপিয়া আমরা জানি যে বাংলাদেশে 3-4টি যে ফাস্ট ফিডার মাছ রয়েছে, মনোসেস তেলাপিয়া, থাই পাঙ্গাস বা যে পাঙ্গাসই বলেন, তারপর হচ্ছে গিয়ে ভিয়েতনামি শোল এবং রাজপুটি সরপুটি যাই বলেন। এই মাছগুলোকে আসলে খুবই ফাস্ট ফিডার মাছ। এরা হচ্ছে গিয়ে খাবার দিতে দেরি হয়, কিন্তু এরা প্রতিযোগিতামূলকভাবে খাবার গ্রহণ করে থাকে এবং খাবার গ্রহণের যে স্পিডটা খুবই বেশি থাকে। আর তেলাপিয়া আর পাঙ্গাস ক্ষেত্রে বিশেষ করে এদের যত পরিমাণ খাবারই দেন না কেন আপনার, ওরা খাবার খেয়ে নেবে, ওরা খাবার দিবেন খাবার খেয়ে নেবে। যেমন তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু যেটি হয়ে থাকে, তেলাপিয়া খাবার দিবেন, খাবার খাবে, খাবার দেওয়ার পর আবার যে খাবারের যে মানে বিশেষ করে প্রোটিন, যে তারা কিন্তু সব প্রোটিন রিসিভ করতে পারে না, কিছু প্রোটিন তারা মলাকৃতি মলের সাথে বের করে দেয়। আর পাঙ্গাস আর তেলাপিয়ার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে তারা যত খাবার দিবেন ততই খাবে, এই জন্য আপনাকে মানে ওজন এবং পরিমাণ নির্ধারণ করে তারপর খাবারটা দিতে হবে। যদি আপনি নির্ধারণ করে না খাবার দেন, সেক্ষেত্রে আপনার খাবার দিতে থাকবেন, কিন্তু আপনার উৎপাদনের হার বেড়ে মানে উৎপাদনের যে খরচটা সেটা বেড়ে যাবে, আপনি লসের সম্মুখীন হবেন। তার জন্য আপনাকে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথমে নার্সিং করতে হবে। দেখেন, নার্সিং একটি গুরুত্বপূর্ণ বিষয় মনোসেস তেলাপিয়া চাষের ক্ষেত্রে। আপনি নার্সিং ছাড়া কোনোভাবে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হবেন না। আর আপনি যখন 28 থেকে 29 দিন হরমোন মিশ্রিত খাবারটা সংগ্রহ করবেন, আমরা সাধারণত বাইরে হ্যাচারি ও নার্সারি আমরা সাধারণত 29 দিন হরমোন ট্রিটমেন্ট খাওয়ার সাথে তারপর হচ্ছে আমরা নর্মালি 5 দিন নর্মাল খাবার দেওয়ার পর আমরা বিক্রি করে থাকি। মোটামুটি ধরেন 34 দিন বা 35 দিন বয়সে তেলাপিয়াটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। এই সময়ে আমাদের মাছের ওজন আসে 4500 থেকে 5500 কেজি। এই সময় ওজন আসে আসলে আপনি বলতে পারেন যে এই এত সময় কম ওজন আসে কেন? দেখেন, আমরা যখন হরমোন ট্রিটমেন্ট করে থাকি তখন আমরা একটা ছোট একটা হাফার ভিতরে 50,000 মাছ রেখে বা 40,000 মাছ 25,000 মাছ রেখে আমরা ট্রিটমেন্টটা করে থাকি, যার ফলে মাছটা অধিক ঘনত্ব থাকে। মাছটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক খাবার থেকে বিচ্ছিন্ন করা হয়। কারণ যদি হরমোন ট্রিটমেন্ট চলাকালীন সময় যে মাছটা প্রাকৃতিক খাবার গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু মনোসেক্স হওয়ার হারটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে সেটা আমরা শুধু নির্দিষ্ট সময়ে যে হরমোন মিশ্রিত যে খাবারটা দিয়ে থাকি, শুধু ওই হরমোন মিশ্রিত খাবারটার উপর নির্ভরশীল হয়ে থাকে, যার ফলে আমাদের কাছে উৎপাদিত মাছ 97 থেকে 98% মনোসেক্স হয়ে থাকে। যার ফলে আমরা সারা বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া মাছ মোটামুটি প্রত্যেক বছরে 5 থেকে 6 কোটি মনোসেক্স তেলাপিয়া মাছ বিক্রি করে থাকি আমাদের এই সুনাম রক্ষার জন্য। আমরা সবসময় প্রান্তিক পর্যায়ে চাষিদের নিয়ে কাজ করি, বা সব বড় চাষিরা তো রয়েছেই, কিন্তু প্রান্তিক পর্যায়ে চাষিদের ভালো রাখার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর মৎস্য চাষী জগতে মৎস্য চাষীদের ভালো রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, কারণ আমরা আমাদের মানে কোনো এক ছাড় দিই না, আমরা যে আমাদের গুণগত মানসম্পন্নের ক্ষেত্রে কোনো ছাড় দিই না। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা 5 দিন নর্মাল খাবার দেওয়ার পর আমরা 34 দিনে মাথায় ধরেন সেই মাছটা আমরা গ্রাহকদের কাছে তুলে দিই। আর এই সময় মাছটা 4,500 থেকে 5,000 কেজি আসে। মানে আপনি 4,500 থেকে 5,000 কেজি মাছটা যদি আপনি নিয়ে ডিরেক্ট মজুত পুকুরে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার মাছের যে পরিমাণ, মাছের মর্টালিটি বেড়ে যেতে পারে। তারপর আপনি মাছের পরিমাণ নির্ধারণ করতে পারবেন না, যার ফলে আপনি মানে লসের সম্মুখীন হবেন। সেই জন্য আমরা বলে থাকি যে আপনি 4,000 থেকে 5,000 লাইনে মাছটা নিয়ে আপনি নার্সিং পুকুরে দিবেন। নার্সিং পুকুরে যখন মাছটি 6 সপ্তাহ থাকবে, 6 সপ্তাহ আপনি নার্সিং করবেন, সেক্ষেত্রে মাছটা 30 থেকে 40টা কেজি চলে আসবে। নার্সিং করার পর 30 থেকে 40টা কেজি চলে আসবে, তখন হচ্ছে কি আপনি মাছটা জাল টান দিবেন। জাল টান দেওয়ার পর আপনি মাছের পরিমাণ নির্ধারণ করে, মাছের ওজন নির্ধারণ করে তারপর আপনি সেটাকে মজুদ পুকুরে ট্রান্সফার করবেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার পুকুরে কি পরিমাণ মাছ রয়েছে এবং কি পরিমাণ খাদ্য দেওয়া যাবে। কারণ আমি তো প্রথমে বলেছি যে মনোসেস তেলাপিয়া মাছকে আপনি যতই খাদ্য দেন তারা খাদ্য খেয়ে নেবে। দিন শেষ হচ্ছে আপনি লসের সম্মুখীন হবেন যদি আপনি ঠিকঠাক পরিমাণ না জানতে পারেন। আর মনোসেস তেলাপিয়া মাছের সবচেয়ে যে সুবিধা হচ্ছে, মনোসেস তেলাপিয়া হচ্ছে সর্বভোগ মাছ। এই মাছ পুকুরে উৎপাদিত হয়, এমন কোনো খাদ্য যে খায় না। মনোসেস তেলাপিয়া মাছের এমন কোনো রেকর্ড নেই, তারা সব খাদ্যই খায়। সেক্ষেত্রে হচ্ছে তারা নিজের মল নিজে খেয়ে থাকে। আপনার যে প্রোটিন সমৃদ্ধ খাবারটা দেয়, আমরা সাধারণত মনোসেস তেলাপিয়ার ক্ষেত্রে বলে থাকি 26 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য। আর আপনি অবশ্যই মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে গেলে সবচেয়ে ভালো হয় যেটি বাসমান ফিড দিতে হবে। বাসমান ফিড দিয়ে অবশ্যই আপনি মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। আর 26 থেকে 30% যখন প্রোটিন সমৃদ্ধ আমরা খাবারটা দিই, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে প্রোটিনটা মনোসেস তেলাপিয়া মাছ রিসিভ করতে পারে না। তারপর সে কিছু প্রোটিন সে তার মলাকৃতি দিয়ে মলদার দিয়ে বের করে দেয়, মলের সাথে থাকে, কিন্তু ওই মনোসেস তেলাপিয়াটাই কিন্তু ওই তার মল খেয়ে আবার ওই মলটা খেয়ে ফেলে। আপনি এমন হতে পারে আপনার পুকুরে, যে আমরা তো নর্মালি বলে থাকি যে আপনি যে পুকুরে মজুত করবেন সেই পুকুরের আশেপাশে যেন কোনো গাছপালা না থাকে। তারপর যদি কোনো পাতা পড়ে থাকে, সে পাতা যখন নষ্ট হয়, সেই নষ্ট পাতাটাও কিন্তু মনোসেস তেলাপিয়া মাছ ভক্ষণ করে থাকে। এই জন্যই মনোসেস তেলাপিয়া মাছ চাষে খুব কম খরচে মানে এই মাছটি আপনি চাষ করতে পারেন। আর আমরা জানি যে মনোসেস তেলাপিয়া মাছের ক্ষেত্রে আপনাকে এফসিআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি প্রতি কেজি মাছ উৎপাদনে কি পরিমাণ খাদ্য খরচ হতে পারে। দেখেন, আমাদের বাইবাইএসের উৎপাদিত বিবিএস মনোসেস তেলাপিয়া মাছ যদি আপনি চাষ করেন, সেক্ষেত্রে আমাদের মাছের এফসিআর দ্বারাই
1200 থেকে 1300 গ্রাম। কারণ আমাদের কাছে উৎপাদিত মনোসেস তেলাপিয়া মানে পণ্যের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিই না, মানে গুণগত মানের ক্ষেত্রে যা করে খুবই গুণগত মানসম্পন্ন হয়ে থাকে। 97 থেকে 98% মনোসেস হয়ে থাকে এবং মাছের গ্রোথ খুবই ভালো থাকে। আমাদের উৎপাদিত মনোসেস তেলাপিয়া মাছ টেপটুকাস ভাইরাস থেকে শুরু করে অ্যামোনিয়া সহনশীল হয়ে থাকে। টেপটুকাস ভাইরাস সম্পূর্ণ মুক্ত এবং সম্পূর্ণ ইনব্রিডিং মুক্ত। আমরা প্রত্যেক বছরই কিন্তু আমাদের যে গিফট তেলাপিয়া মাছটা আমরা সংগ্রহ করে থাকি, সেটা কিন্তু প্রত্যেক বছর আমরা নতুন গিফট তেলাপিয়া মাছ সংগ্রহ করে থাকি, যার ফলে হচ্ছে কি আমরা আমাদের মাছ শতভাগ ইনব্রিডিং মুক্ত হয়ে থাকে। আর ইনব্রিডিং মুক্ত হলে মাছের গ্রোথ নর্মালি ইনব্রিডিং যুক্ত মাছের থেকে বেশি হয়ে থাকে, যার ফলে আপনার আমাদের কাছে উৎপাদিত মনোসেস তেলাপিয়া মাছ আপনি 4 মাসে বাজারজাত করতে পারবেন। 4 মাসে প্রত্যেকটি মাছের ওজন 350 থেকে 400 গ্রাম ওজন হয়ে থাকে। 4 মাসে 2-3 কেজি চলে আসে, যদি আপনারা সঠিক পরিমাপে বা সঠিকভাবে আমাদের কাছে উৎপাদিত মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন করতে পারেন। দেখেন আপনি 26 থেকে 30% যখন প্রোটিন দিলেন, এই মাছটা কিন্তু আপনার ধরেন সব প্রোটিন রিসিভ করবে না, কিছু প্রোটিন তার মলের সাথে বের হয়ে যাবে, তার ওই মলটা আবার খেয়ে যাবে, যার ফলে হচ্ছে আমাদের কাছে উৎপাদিত মনোসেস তেলাপিয়া মাছের এফসিআর 1200 থেকে 1300 গ্রাম হয়ে থাকে। মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে গেলে যে কোনো মাছই চাষ করতে চাই না কেন, সেক্ষেত্রে কিন্তু বাজার দর একটা ফ্যাক্ট। আমরা সবাই তো আসলে লাভের ইচ্ছায় বাণিজ্যিকভাবে মাছ চাষটা করে থাকি। আমরা জানি যে মনোসেস তেলাপিয়া মাছের বাজার দর অন্য যে কোনো মাছের থেকে ভালো, কারণ মনোসেস তেলাপিয়া মাছ এই চাহিদাটা সারা বাংলাদেশে রয়েছে। দেখেন অনেকে মৎস্যচাষী বাইরে রয়েছে, যারা সবাই তো আমরা মানে বিরাট বড় আকারে মাছ চাষ করি না, যারা বড় আকারে মাছ চাষ করি তারা সাধারণত ঢাকা বা বিভিন্ন মহানগর বিভাগীয় শহরে আমরা মাছগুলো পাঠাই। কিন্তু যারা প্রান্তিক পর্যায়ে চাষী রয়েছেন তারা কিন্তু নর্মালি যেহেতু মাছের পরিমাণ কম, সেক্ষেত্রে আমরা লোকাল বাজারে বা আমার বাড়ির আশেপাশে কোনো বাজারে বিক্রি করে থাকি। সেক্ষেত্রেও আপনি যে জায়গায় বিক্রি করেন না কেন, মনোসেস তেলাপিয়া মাছের বাজার খুবই ভালো পাওয়া যায়। সেটা আপনি শহর বলেন আর নগর বলেন আর হচ্ছে কি আপনি মানে গ্রাম বলেন, সব জায়গায় কিন্তু মনোসেস তেলাপিয়া মাছের বাজার ভালো পাওয়া যায়। আপনি যদি 1 কেজি মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন করেন আমাদের হ্যাচারি, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ হবে 110 টাকা। 110 টাকা খরচে আপনি 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এখানে মানে শুধু খাদ্য খরচ না, মানে আপনার মোটামুটি সব খরচ বিক্রি আগ পর্যন্ত 110 টাকা খরচ হবে। আর আপনি 2টা কেজি মনোসেস তেলাপিয়া মাছ বিক্রি করেন, সেক্ষেত্রে এটা বাজার ভেদে 130 টাকা 125 টাকা হয়ে থাকে। এই হচ্ছে প্রিয় দর্শক মনোসেস তেলাপিয়া মাছের চাষে আদ্যপদ্য। আর মনোসেস তেলাপিয়া মাছ আপনি এককভাবে চাষ করা সবচেয়ে উত্তম আমি বলে মনে করি, কারণ আপনি যদি সাপোজ মনোসেস তেলাপিয়ার সাথে বাংলা মাছ বা আমরা কার্প মাছ যেটাকে বলে থাকি, সেই কার্প মাছ মিশ্র চাষ করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে মনোসেস তেলাপিয়া মাছ কিন্তু খুবই ফাস্ট ফিডার মাছ। খাবার দেওয়ার সাথে খাবার দেওয়া শেষ, আর দিয়ে বাংলা মাছ কিন্তু খুব ধীরগতির মাছ, তারা কিন্তু ওইভাবে খাবার খেতে পারবে না, যার ফলে ওই বাংলা মাছের উৎপাদনটা কমে যাবে, মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন বেড়ে যাবে, তারপর লসের সম্মুখীন হবেন। তবে আপনি মনোসেস তেলাপিয়ার সাথে 5% প্রতি শতকে আপনি 5টা থেকে 6টা বাংলা মাছ দিতে পারেন, সেটা স্তর বেঁধে। যেহেতু আমরা জানি যে বাংলা মাছ প্রত্যেকটি স্তরে বসবাস করে, 3টি স্তরে বসবাস করে, 3টি স্তর বেঁধে আপনি 5% বাংলা মাছ দিবেন। আবার অনেকে মনোসেস তেলাপিয়ার সাথে ধরেন ক্যাটফিশ জাতীয় মাছ মিশ্র চাষ করে থাকে। একটা হচ্ছে যে আপনি মনোসেস তেলাপিয়ার সাথে সাথী ফসল হিসেবে আপনি ক্যাটফিশ মাছ দিলেন, সেটা একটা। আবার অনেকে হচ্ছে মনোসেস তেলাপিয়ার সাথে ক্যাটফিশ জাতীয় মাছ আপনার মিশ্র চাষ করতে চায়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এটা কোনোভাবেই করবেন না, কারণ মনোসেস তেলাপিয়া এতই ফাস্ট ফুডের মাছ যে ফাস্ট ফুডের সাথে ক্যাটফিশ মাছ খাবার খেয়ে প্রতিযোগিতা করে পারবে না, আপনি লসের সম্মুখীন হবেন। এমন কথা আসতে পারে যে ভাই যে 98% বা মনোসেস হয়ে থাকে, 2% ক্ষেত্রে আমরা কি করবো? 2% মনোসেস না হলে সেক্ষেত্রে আপনারা মনোসেস তেলাপিয়া এই 2% জন্য ফলি মাছ ছাড়তে পারেন। ফলি মাছ ছাড়লে হচ্ছে গিয়ে এই ফলি মাছ হচ্ছে গিয়ে এই মনোসেস তেলাপিয়া মাছের যে 2% যে বাচ্চাটা দিয়ে থাকে, সেক্ষেত্রে 2% বাচ্চা খেয়ে ফলি মাছ উৎপাদন হয়ে যাবে আপনার সাথী ফসল হিসাবে। আসলে অনেকে বলতে চাই যে অনেকে বলে থাকে যে মনোসেস তেলাপিয়াতে চিতল মাছ দেওয়া যায় কিনা, সেক্ষেত্রে আমি বলবো যে মনোসেস তেলাপিয়া সাথে আপনি চিতল মাছ কোনোভাবে দেবেন না, কারণ চিতল মাছের যখন খাবারের ঘাটতি চলে আসে আপনার 2% খাবার উৎপাদন হবে। হ্যাঁ, যদি 2% তেলাপিয়া মাছ হয়তো ডিম দিতে পারে, এই 2% দিয়ে কিন্তু আপনি চিতল মাছ উৎপাদন করতে পারবেন না, বা 2% মনে করেন এই 98% মাছ 2% বোঝার তেমন একটা সুযোগ থাকবে না। যখন মানে চিতল মাছের খাদ্য ঘাটতি হবে তখন চিতল মাছ ওই মনোসেস তেলাপিয়া মাছে আক্রমণ করে থাকবে, তার ফলে আপনি কোনোভাবে মনোসেস তেলাপিয়ার সাথে চিতল মাছ দেবেন না, আপনি ফলি মাছ দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি তেলাপিয়ার সাথে অনেকে মানে মনোসেস তেলাপিয়ার ক্ষেত্রে আপনি চিতল মাছ দেবেন না, আর যদি তেলাপিয়ার সাথে আপনি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি তেলাপিয়ার সাথী ফসল হিসেবে আপনি তেলাপিয়া মাছ দিতে পারেন, কিন্তু মনোসেস তেলাপিয়া মাছ দেওয়ার দরকার নেই। যেহেতু তেলাপিয়া মাছ বাচ্চা দিবে, নর্মাল যে তেলাপিয়াটা রয়েছে ওটা বাচ্চা দিবে, ওইটার মাধ্যমে আপনি চিতল মাছ উৎপাদন করতে পারেন, কিন্তু আপনি মনোসেস তেলাপিয়াকে প্রাধান্য দিয়ে আপনি চিতল মাছ দেওয়া যাবে না। চিতল মাছের সাথে সাথী ফসল হিসেবে আপনি মনোসেস তেলাপিয়া মাছ দিতে পারেন। আবার ধরেন আপনার পুকুরে অনেক পুকুরে ফাইটোপ্লাঙ্কটন রম হয় বা ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ বেড়ে যায়, আপনি সেই পুকুরে চাইলে আপনি মনোসেস তেলাপিয়া মাছ দিতে পারেন, সেখানে আপনি প্রতি শতকে 8 থেকে 10 পিস
যে পুকুরে ধরেন ফাইটোপ্লাঙ্কটন ব্রম হয়েছে বা ফাইটোপ্লাঙ্কটন পরিমাণ বেড়ে গেছে, সেই পুকুরে আপনি 8 থেকে 10 পিস মনোসেস তেলাপিয়া মাছ দিতে পারেন। আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন। আর এই হচ্ছে যে মনোসেস তেলাপিয়া মাছ একক চাষ পদ্ধতি। আর আপনি প্রতি শতকে মনোসেস তেলাপিয়া মাছ 200 থেকে 250 পিস মাছ দিবেন। প্রতি শতকে 250 থেকে 200 পিস মাছ দিবেন। আশা করি আপনি খুবই ভালো একটা ফলাফল পাবেন। আর আমাদের সেতু প্রতি মনোসেস তেলাপিয়া মাছ নিলে আপনারা আশা করি খুবই ভালো ফলাফল পাবেন। আমরা সারা বাংলাদেশে মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন এবং বিক্রি করে থাকি। আমরা প্রত্যেক বছর 5 থেকে 6 কোটি 6.5 কোটি মাছ উৎপাদন করি এবং যা সুনামের সাথে বিক্রি করে থাকি। প্রিয় দর্শক, আমরা এই বছর আমাদের মাছ শেষ পর্যায়ে রয়েছে। আপনারা সামনের বছর যারা মাছ নিতে চান, আমরা সামনের বছর আমরা মার্চের 13 থেকে 15 তারিখে আমাদের প্রথম ডেলিভারি সম্পূর্ণ হবে। ইতিপূর্বে হতে 17-18 তারিখ পর্যন্ত আমাদের বুকিং দেওয়া হয়ে গেছে। আপনারা যারা বুকিং দিতে চান সেগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 20 তারিখের পর থেকে হয়তো আমাদের ডেলিভারি দিতে পারবো। প্রিয় দর্শক, এখন অনেকে বলে থাকে যে আসলে দামের ক্ষেত্রে আমরা তো নর্মালি মনোসেস তেলাপিয়া মাছ 1 টাকা 10 পয়সা পিস বিক্রি করে থাকি। সেক্ষেত্রে অনেকে সন্দেহ থাকে। দেখেন, আমরা সেটা ডিরেক্ট কাস্টমারের সাথে ডিল করতেছি। অনেকে কোম্পানির ক্ষেত্রে কি হয় যে তাদের ডিলার থাকে, এসআর থাকে, সেক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে মাছের দামটা বেড়ে যায়। আর আমরা যেহেতু হ্যাচারিতে নিজেরা উৎপাদন করে থাকি, আমরা ডিরেক্ট, আমাদের কোনো মাঝখানে কোনো ম্যানেজার নেই, এসআর নেই, ডিলার নেই, আমরা সরাসরি গ্রাহকদের সাথে ডিল করতেছি। যার ফলে আমাদের যে উৎপাদন খরচটাই আমরা গ্রাহকদের থেকে নিয়ে থাকি। কারণ মাঝখানে যদি কেউ থাকে সেক্ষেত্রে তাদের একটা বেতনের ব্যবস্থা আছে। হ্যাঁ, তারপর মাছের দাম বেড়ে যায়। যেহেতু আমরা নিজেরা ডিল করতেছি, আমাদের মাছের দাম সীমিতই থাকে। আর আপনারা যে কোনো কোম্পানির সাথে বা যে কোনো হ্যাচের সাথে আমাদের মনোসেস তেলাপিয়া মাছ নিয়ে আপনি দেখতে পারেন। আশা করি আপনাকে হতাশ করবে না, কারণ আমরা 2004 সাল থেকে মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন করে আসছি এবং বিক্রি করে আসছি সুনামের সাথে। আর আমরা প্রত্যেক বছরই আমাদের নতুন গিফট তেলাপিয়া মাছ চেঞ্জ করি, যাতে হচ্ছে মাছের মান ঠিক থাকে, ইনব্রিডিং মুক্ত থাকে। আর আমাদের প্রত্যেকটি মাছের ওজন আপনারা ভিডিওতে দেখতে পারবেন বা আমরা লাইভের মাধ্যমে দেখতে পারবেন, বা আপনার চাইলে সরাসরি হ্যাচারিতে এসে দেখতে পারবেন। আমাদের প্রত্যেকটি বোট মাছের ওজন 1200 গ্রাম থেকে 1500 গ্রাম হয়ে থাকে। 1 কেজি প্লাস থাকবে, 1 কেজি নিচে কোনো আমাদের বোট মাছ নেই। যার ফলে আমাদের মাছের আসলে ঘটনা হচ্ছে বাপ মা যদি বড় থাকে, সেক্ষেত্রে সন্তান বড় হওয়ার সম্ভাবনা থাকে। সেই ধারাবাহিকতা রাখার জন্য আমরা প্রত্যেকটি বোট মাছের ওজন আমরা 1200 গ্রাম থেকে 1500 গ্রাম 1 কেজি প্লাস হয়ে থাকে। আমরা প্রত্যেক বছরই ফেব্রুয়ারির দিকে শুরুতে আমরা নতুন বোট মাছ সংগ্রহ করি পরবর্তী বছরের জন্য। যার ফলে আমাদের বোট মাছ যথেষ্ট পরিপক্ক থাকে এবং বোট মাছে সবকিছু রোগমুক্ত থাকে। তারপর সেটা খুবই শক্তিশালী হয়ে থাকে, যার ফলে মাছের চাষিরাও সহজে লাভবান হয়। প্রিয় দর্শক, আপনারা চাইলে মনোসেস তেলাপিয়া মাছ আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে মনোসেস তেলাপিয়া মাছ বিক্রি করে থাকি, আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে আসতে পারেন। যদিও এখন মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন বন্ধ রয়েছে, সেটা আমরা জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারি 15 তারিখে আমরা ডিম সংগ্রহ করবো। ডিম সংগ্রহ করার পর আমরা মোটামুটি আপনাদের মার্চের 20 তারিখ থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন। যদি অলরেডি 3-4 দিনে বুকিং হয়ে গেছে, সেটা আপনারা 20 তারিখের পর থেকে সংগ্রহ করতে পারবেন। দর্শক, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করলাম না। মাছ চাষের যে কোনো পরামর্শ এবং পুনঃ সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।